29 মার্চ 2026 তারিখে কারা অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারারক্ষী পদে আসন সংখ্যা দেওয়া আছে 450 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা দেওয়া আছে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ দেওয়া আছে পুরুষদের জন্য 2 ফুট 8 ইঞ্চি এবং পুরুষের ক্ষেত্রে অনন্য ওজন দেওয়া আছে 32 কেজি। মহিলা কারারক্ষী পদে 22টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি সর্বনিম্ন এবং বুকের মাপ 2 ফুট 6.24 ইঞ্চি এবং ওজন দেওয়া আছে মহিলাদের অনন্য ওজন 45 কেজি। বয়স সীমা দেওয়া আছে এখানে। প্রার্থীর বয়স 01/04/2026 অর্থাৎ 1 এপ্রিলের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে 21 থেকে 18 বছর এবং এখানে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে আহ্বান করা হয়েছে। এই জন্য সর্বপ্রথমে ওয়েবসাইটে prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্রের পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 9 এপ্রিল 2026 সকাল 10টা এবং আবেদনপত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 30 এপ্রিল 2026 বিকেল 5 ঘটিকা। যখন আপনারা অনলাইনে প্রথমবার আবেদনটি ফিল আপ করবেন তখন একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তীতে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র ফিল আপ করতে একটি রঙিন ছবি লাগবে এবং যা আপনাকে দৈর্ঘ্যতে 300 এবং প্রস্থতে 300 পিক্সেল হতে হবে এবং পরীক্ষার ফি জমাদানের নিয়ম হচ্ছে প্রথমে টেলিটক সিমের মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PRISON অর্থাৎ প্রিজন লিখে একটা স্পেস বার দিবেন এবং ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং রিপ্লাই হিসাবে আপনার নাম দেখাবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে PRISON প্রিজন স্পেস ইয়েস স্পেস এখানে আপনাকে পিন নাম্বার দেওয়া হবে। যে পিন নাম্বারটি আপনি প্রথম SMS পাঠানোর পর পেয়ে যাবেন সেটি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং রিপ্লাই হিসেবে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনার নাম লেখা থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। সুতরাং আপনাদের যতজন ইচ্ছুক আপনারা চাইলেই আবেদনটি ফিল আপ করতে পারেন এবং সময়সীমার মধ্যেই আবেদনটি ফিল আপ করবেন এবং সকলের জন্য খুব শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।